আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে একত্রিত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য সমস্ত কোরবানি, আমাদের কোরবানি কিসের জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু সব কার জন্য? বলেন না কার জন্য? আল্লাহ মাফ করুক কথাটা, যদিও আমি আসলে ভিতরে ফুরফুরা থাকার চেষ্টা করতাম। আপনারা শুনলে অবাক হবেন, যুবকদের সাথে আমি ওই ভিতরে যেই যতটুকু জায়গা ছিল ওখানে সবসময় ফ্রিলি হাসি খুশি, হ্যাঁ, এরকম থাকার চেষ্টা করেছি। এই জন্য মাঝে মাঝে মুরব্বী হুজুররা বলতো, অনেক বড়রা যারা জেলে ছিল বলতো, রফিক বিয়ে করে নাই তো এই জন্য এত টেনশন নাই, পেরেশানও নাই। আসলে বিয়েটা বড় বিষয় না, এটা আল্লাহর পক্ষ থেকে। আমি অনেক যুবককে দেখেছি যাদের 2টা 3টা করে ফাঁসি, 2টা 3টা ফাঁসি, নির্দোষ, এরা নিরপরাধ, কিন্তু ফাঁসি লাগছে কি জন্য? ওই শাতেমে রাসূল যেগুলো ছিল 2013 সালে, আপনারা শুনেন নাই যে হেফাজত যে কারণে আন্দোলন করেছিল, ব্লগার রাজীব, থাবা বাবা, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, এ সমস্ত নাস্তিক শাতেমে রাসূলরা আল্লাহ রসুলের নিয়ে কটূক্তি করেছিল, ওদেরকে কে বা কারা মারছে, এখন কিছু যুবককে ধইরা জেলখানায় রাখছে। শুধু জেলখানায় রাখছে না, হাসিনা সরকার প্রত্যেকটা যুবককে 2টা 3টা করে ফাঁসির রায় দিয়ে রাখছে। একটা না, ফাঁসির রায় কয়টা? 2টা 3টা করে। তো আমি ওই যুবকদেরকে দেখতাম, নববিবাহিত, কয়েকদিন আগে বিয়ে করছে, জেলে আসছে, সুবহানাল্লাহ, 2টা 3টা ফাঁসি লিয়াও ফুরফুরে হাসতেছে। একবার তো এক ভিডিও ভাইরাল হয়েছিল না, অভিজিৎ রায় হত্যার পরে 4-5টা যুবক ফাঁসির রায়ের পরেও হাসতেছিল, সুবহানাল্লাহ। আপনারা এই ভিডিও দেখেন নাই মনে হয়? তো এদেরকে দেখে আমি মনে হইতো, দূর আমার তো কিচ্ছু হয় না, ফাঁসি একটাও লাগে নাই। তো হ্যাঁ, ওর 2-3টা ফাঁসি লয়ে হাসতে পারলে, ভালো থাকতে পারলে, আমার তো ফাঁসি একটাও লাগে নাই। সুবহানাল্লাহ বিহামদি। তো আসলে এই জন্য আপনি যদি দুনিয়ায় আপনার নিজের অবস্থানকে আরো ভালো মনে করতে চান, মাঝে মাঝে হাসপাতালে যাবেন। কোথায় যাবেন? হাসপাতালে যাবেন, রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, তাইলে বুঝবেন হ্যাঁ, নিজের বাপ মা ভাই বোন সবাই আছে, টাকা পয়সাও আছে, একটু কিছু হয়ে গেলে হায় রে হতাশা, মনে হয় তার দুনিয়াতে কেউ নাই, কিচ্ছু নেই। কিন্তু দেখেন গা হসপিটালে বেডের মধ্যে কাতরাইতেছে, পা নাই, হাত নাই, ফুটফুটে একটা ছেলে হঠাৎ করে চোখ নষ্ট হয়ে গেছে গা, কল্পনা করা যায়? তো এই জন্য একটু পর পর লাশ বের হচ্ছে, বার্ন ইউনিটে যাবেন, বার্ন ইউনিট আগুনে পুড়ে যায়, দগ্ধ হয়ে গেছে, আরে দেখবেন শরীরের মধ্যে কি একটা অবস্থা। যা হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকে আপনাদের সামনে আমি শহীদের মর্যাদা, নামাজ এবং সবর, এই 2-3টা বিষয়ে, এই বিষয়গুলোতে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আসলে রাস্তাঘাটের ঝামেলার কারণে 9টার যে প্রোগ্রামটা, 9টায় যেখানে থাকার কথা ছিল, এই 6-7 কিলো দূরে মনে হয়, জায়গাটার নাম কি, সিংশ্রী, ওখানে অ্যাটেন্ড করতে শরীক হইতে পারি নাই। আরে এরা খুব কষ্ট পাইছে। আপনাদের যে কমিটি, এরা খুব চালাক, এরা ওই রাস্তা থেকে আমারে ঘুরাইয়া ওদের আগে ধরে নিয়ে আসছে, মানে কালামপুর ঢোকার আগেই ওই রাস্তা থেকে আরেক ভাঙ্গাচোরা রাস্তা দিয়া ধরে নিয়ে আসছে। এই আল্লাহর বান্দা, এই যে কেমন চালাক। আমি বলছি ওরা কোথায় আছে, চলেন ওইদিকে যাই। হ্যাঁ, তো তারটা তো 11টায় বলাই আছে, তাইলে এখানে আধা ঘন্টা 40 মিনিট দেরি হইতে পারতো, কিন্তু ওই বেচারারা 2 ঘন্টা চলে গেছে অলরেডি। যাই হোক, রাস্তাঘাটের ঝামেলা, আমাদের জন্য দোয়া করবেন। আমরা রাস্তাঘাটে যারা চলি তাদেরকে আল্লাহ যেন নিরাপত্তার চাদরে আবৃত রাখেন, বলেন আমিন। তো যে 3টা বিষয়ের কথা বললাম, একটা হলো সবর, একটা হলো নামাজ, আর একটা হলো শাহাদাত। সুবহানাল্লাহ। প্রথমে শাহাদাত দিয়ে শুরু করি। মুমিন আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর রাস্তায় শহীদ হবে, এর চাইতে বড় তামান্না আর কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। আমি তো সবসময় দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। সবাই পড়েন না, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার রাস্তায় শহীদ করেন। সুবহানাল্লাহ। নাকি বিছানায় পইরা হাইগা মুইতা তারপরে মাখামাখি করে মরতে চান? হ্যাঁ, বিছানায় কিছু আছে না, মুরব্বী হয়ে যায়, বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে, তারপরে পুত্রবধূ গিয়া আড়ালে আবডালে পুত্রবধূ গিয়া মাইরা দেয়, কয় যে বুড়ার ঘরে বুড়া,
কয় কি কয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগাজজিম মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে জীবনে কোনোদিন জিহাদ করলো না, জিহাদের ইচ্ছাও পোষণ করলো না, সে ব্যক্তি নিফাকের মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বলেন। কি মৃত্যুবরণ করলো? চাচা খেপেন না, আমি আপনারা দেখতেছি, আপনিও আমরা দেখতেছেন, থাকা ক্যামেরাগুলো থাক, মুদি দেখবো না ক্যামেরার কারণে, আপনারা না ওই মুদি পর্যন্ত দেখে তো, এজন্য ক্যামেরাগুলো দরকার আছে। চাচা রাগ করেন না, আমাদের কথাগুলো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে শোনার প্রয়োজন আছে, এই জন্য ক্যামেরাগুলো নামায় দিয়েন না। যাক, তো যে কথা বলতেছিলাম, শাহাদাত মুমিনের এটা কি? তামান্না। এটা কি? সুবহানাল্লাহ। এখন লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার তামান্না করে মানুষ, কোটি টাকার বাড়িওয়ালা হওয়ার তামান্না করে, BMW, এই কয়েকদিন আগে একটা কি নামছে, রয়্যাল এনফিল্ড গোল্ড নাকি, এটার জন্য পাগল হয়ে যায়। আমি তো বলি মুমিনের যুবকেরা, ইমানদার যুবকেরা শাহাদাতের জন্য পাগল থাকবে। সুবহানাল্লাহ। এরা বুঝলে না পাগল হইতো। আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগি আল্লাহ বলতেছেন হাদিহিল হায়াতুদ দুনিয়া লাহবু ওয়া লাইব, খেল তামাশা ছাড়া কিছুই না। কি না? খেল তামাশা ছাড়া। ওয়া ইন্নাদ দারাল আখিরাহ লাহিয়াল হায়াওয়ান, অথচ আখিরাতের জিন্দেগি হলো তোমার চূড়ান্ত জিন্দেগি। সুবহানাল্লাহ। তাইলে ওই জিন্দেগিতে ভালো কিছু পেতে চাইতো, ভালো কিছু এর চাইতে কি হইতে পারে? কোন ব্যক্তি গুনাহগার সহজ পন্থায় জান্নাতে যেতে চাইলে শাহাদাতের চাইতে উত্তম পথ আর কিছু নেই। গুনাহ মাপ পাওয়ার জন্য শাহাদাতের পথের চাইতে উত্তম কোন পথ আছে? এক সাহাবী, তখনও তিনি সাহাবী হন নাই, মুসলমানই হন নাই, রাস্তায় বকরি চড়াইতেছেন, কিংবা রাখাল মুসলমানদের এক কাফেলা মুজাহিদদের সাহাবাদের জিহাদে যাচ্ছে। তো জিজ্ঞেস করলো, কিরে তোমরা কোথায় যাও? বলে আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদ করতে যাই। বলল এখানে গেলে কি হবে? এখানে যারা মারা যাবে, শহীদ হবে, আল্লাহ পাক তাদের জন্য অনেক নাজ নিয়ামত রাখছেন, আল্লাহ তাদেরকে শহীদ করবেন, হুর দিবেন। যুবক রাখাল শুই নাই, কয় তাইলে হুর আমারও দরকার। সুবহানাল্লাহ। হুর কি? আমারও দরকার। বইলেই কয় তাইলে আমার কালিমা পড়ায় দাও, আমিও তোমাদের সাথে যাইতে চাই। সুবহানাল্লাহ। একক তো নামাজও জীবনে পড়ে নাই, কিচ্ছু করে নাই, কালিমা পড়ছে, ময়দানে গেছে, এই যে শুনছে খালি শাহাদাতের মর্যাদা, হুর পাওয়া যাবে, শহীদ হইলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, ঠাস করে শত্রুদের ভিতরে ঢুইকা কয়েকটারে বাইরে নিজেও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ একক তো কি করে নাই, কিন্তু কি হয়ে গেছে গা? শহীদ হয়ে গেছে। কোথায় গেছে? এই দুনিয়ায়। আল্লাহ রাসূল বলেছেন সাকরাতুল মাউত এত কঠিন যে দুনিয়াতে জীবন্ত একটা বকরিকে, জীবন্ত বকরি ছাগল, এটাকে যদি আমরা জবাই করার পরে কি করি, গাছের মধ্যে ঝুলাইয়া বকরিকে, তারপরে চামড়াটা কি করি, সালি। কিন্তু যদি জীবন্ত অবস্থায় সালা হইতো, এর চিৎকারে কেউ থাকতে পারতো? মানুষের মৃত্যু যন্ত্রণা তার চাইতে আরো বড় ভয়ঙ্কর কঠিন, আরো বড় ভয়ঙ্কর কঠিন। কিন্তু শহীদের মৃত্যু যন্ত্রণা, সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে একটা পিপিলিকা, পিঁপড়ার কামড়ের চাইতেও শহীদের মৃত্যুটা আল্লাহ পাক আরো বেশি আরামদায়ক করেন। সুবহানাল্লাহ। একটু আস্তে কর। শহীদ হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আমার তো মিশন এটা, আমার তো মিশন। সারা দেশে ঘুরি আর শাহাদাতের বয়ান করি। যখন থেকে বেরোইছি কারাগার থেকে খালি একটাই কথা বলতেছি, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। শরীয়ত এবং শাহাদাতের তামান্নাওয়ালা একদল কাফেলা তৈরি করার ইচ্ছা আমাদের। এত মোটা বেলুন ভারতের, কিন্তু ফুটা হয়ে যাবে একটা এই ছোট্ট একটা সুই দিয়া গুতা মারলেই। সুবহানাল্লাহ কয় না? এটা বুঝাইতে হলে একটু ব্যাখ্যা করতে হইব। গত 10 দিন আগে চিন্ময় প্রভু, আমাদের প্রভু না, ওদের প্রভু আর কি, ওদের প্রভু, তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে কি করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে। এখন প্রভুরে বাঁচাইতে বান্দারা নামছে মাঠে, হাজার হাজার জনতা, হিন্দু সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী বললে ভুল হবে, ইসকনের লোক,
এই ইসকনের লোকেরা তাকে বাঁচানোর জন্য প্রিজন ব্যান ঘেরাও করছে চট্টগ্রামে। কি করছে? কি একটা অবস্থা, মনে হয় প্রিজন ব্যান ভেঙে ফেলবে। আপনারা ভিডিওগুলো দেখছেন মনে হয়, প্রিজন ব্যান ভেঙে ফেলবে, আটকে দিচ্ছে, সেনাবাহিনীকে আক্রমণ করতেছে, পুলিশকে আক্রমণ করতেছে, এমনকি আদালত চত্বরে দিনে দুপুরে একজন উকিলকে কুপায় হত্যা পর্যন্ত করে ফেলছে। সময়টা কয়দিন আগে বলেন না একটু, কয়দিন আগে? আর 10 দিন পরের অবস্থা কি? চিন্ময় দাসের মামলা লড়ার জন্য একজন উকিলও পাওয়া যায় না। সুবহানাল্লাহ কয় না? 10 দিন পরের অবস্থা কি? চিন্ময় দাসের মামলা লড়বে একজন উকিলও নাই। গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে, বাকিটা আর বললাম না। বুঝছেন তো? যেমনি লাগাইছে পিছনে কিছু বাড়ি পড়ছে, মুসলমানরাও খেপে গেছে গা। এখন বুঝছে সর্বনাশ। আগে মনে করতো কি, ভারতের দাদারা মনে হয় তা করে ক্ষমতায় বসাইবো, তাদেরকে কেউ কিছু কইলেই ভারতের দাদারা এসে মিসাইল মেরে দিব, এই চিন্তা কইরা খালি বাঙালি মুসলিমদেরকে ভয় দেখাইতো। এখন দেখে বেলুন ফুটুস কইরা ঠুস কইরা নাই হয়ে গেছে। আরে ভারত যদি মনে করে আমাদের দেশের অনেক মানে দুর্বল মনা মুসলমানের চিন্তা ভাবনা হইলো, হুজুর আমাদের রাষ্ট্র এত ছোট, সব দিকে ভারত, আমরা কি করব? ভারত আমাদেরকে মেসাকার করে ফেলবে, শেষ করে ফেলবে। আমি বলি মিয়া, ভারতের আমাদের চারদিকে ভারত যেমন আপনি বিশ্বাস করেন, ভারতের চারদিকে মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান সব হইল বর্তমানে ভারতের শত্রু। আমাদের দুশ্মন এক ভারত, আর ভারতের দুশ্মন সবাই। আমগর চিন্তা থাকলে হ্যাঁ চিন্তা আছে না? আরো বড় চিন্তা কি? ইমানদারের আছে ইমানের অস্ত্র। কি অস্ত্র? 10 দিনের মধ্যে কারবারটা চিন্তা করছেন? আমাদের ভাই মরছে, আমরা তো আরো নরম হওয়ার কথা ছিল মরের ভয়ে। আমাদের কি নরম হয়েছি না জাতীয় ঐক্যবদ্ধ হইয়া ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিছি? সুবহানাল্লাহ। হুঙ্কার তো হুঙ্কার না। এই 10 দিনে যা হয়েছে, এই 10 দিনে আমি মনে হয়েছে 5 আগস্টের পরে মনে হয় নাই, এই 10 দিন ধরে মনে হয়েছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ স্বাধীন। স্বাধীনতার স্বাদ কিছুটা পাইতেছি। কেন? কারণ স্বাধীনতার ইতিহাসে তথাকথিত 71-এর স্বাধীনতার নাম দিয়া ভারতের গোলামির জিনজিরে, পাকিস্তানের গোলামি বাদ দিয়া ভারতের গোলাম হয়েছিল বাংলাদেশ। অথচ এখন আলহামদুলিল্লাহ ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেয়। ভারতের বিরুদ্ধে কি দেয়? এখন না কিছুটা মনে হয় স্বাধীন, শুধু বিবৃতি দেয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম, ছাত্র জনতা ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে খেপে গেছে একবারে। ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? আমার উম্মতের সংখ্যা যদি 12,000 হয়, পৃথিবীর কোনো বাহিনী নাই, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই আমার উম্মতের ওই 12,000 মুজাহিদ বাহিনীকে হারাবে। কার কথা? রাসূলের। কার কথা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাইর হয় নাই। তিনি বলেছেন 12,000 আমার উম্মত 12,000 হইলে পরাজিত হবে না। তাইলে আমরা ভয় করি না? শাহাদাতের তামান্না আছে তো? আবার হাদিসটা বলি, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিগজবিন মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করার ইচ্ছা করলো না, জিহাদ করলো না এবং তামান্নাও রাখলো না, সে যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে, নিফাকের মৃত্যুবরণ করলো। কি করলো? যত বড় পীর হোক, যত বড় উপদেষ্টা হোক, যত বড় শায়েখ হোক, যদি জিহাদের কিতালের বিরোধিতা করে, বুঝতে হবে এই ব্যক্তি নিফাকের মৃত্যুবরণ করবে। এই ব্যক্তি কি করবে? নিফাকের মৃত্যুবরণ করবে। এটা একেবারে ক্লিয়ার থাকা চাই। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক তো জানতেন। আচ্ছা বলেন না, সাহাবায়ে কেরাম কি জিহাদ বিরোধী ছিলেন? জিহাদ অপছন্দ করতেন? হাই হাই, আরবরা তো এমন এক জাতি ছিল যারা এমনিতেই যুদ্ধরে পছন্দ করতো। ব্রাহ্মণবাড়িয়ার মতো কি করতো? এমনিতেই কি করতো? বিবারিয়ার লোকদের মতো যুদ্ধরে কি করতো? পছন্দ করতো। বিবারিয়া এখনো পর্যন্ত এই কালচার আছে। কারো ছেলে যদি 4-5 জনের মাইরে আইতে পারে, হ্যাঁ বাজারও এমনি আটে। মানে আমরা কি করবো স্বাভাবিকভাবে, আমার ছেলে যদি কারো মাইরে আসে আমরা কি করবো? তুই মান লিখিয়া ধমক দিব না? বিবারিয়ায় এমনও অনেক গোষ্ঠী আছে এখনো যাদের কালচারই হইলো তার পোলা বেড়াগিরি করে আইতার লেহা একটু বাবলয়ে চলে। আরবে আল্লাহ রসুল আসার আগেই এই অবস্থা ছিল। আরবে মারামারি, যুদ্ধ, বিগ্রহ এটা পছন্দ করতো আরবরা। আরবদের সন্তানরা যুদ্ধে যাইতে পারলে, বীরত্ব দেখাইতে পারলে নিজেদের মধ্যে একটা ভাবসাব থাকতো। তো সেই জাতি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেই মুসলিম জাতি, সেই বীরের জাতি, আমরা কি যুদ্ধ জিহাদ ভয় পাই? হ্যাঁ,
তাইলে কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ যে বলছেন ওহুয়া কুরহুল লাকুম, উলামায়ে কেরাম এখানে আছেন, ওহুয়া কুরহুল লাকুম যদিও তোমরা অপছন্দ করো, এই কথা কি সাহাবায়ে কেরামরে কইছে আল্লাহ? রাসূলরে কইছে? নাউজুবিল্লাহ। তো কাদেরকে বলছে বোঝা যায় এই বর্তমান জামানার হাল জামানার পীর তথাকথিত উপদেষ্টা তথাকথিত অনেক যারা কিতাল এবং জিহাদকে বিরোধিতা করে, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, আল্লাহ ওগুলোরে উদ্দেশ্য করে বলছে কুতিবা আলাইকুমুল কিতাল ওহুয়া কুরহুল লাকুম, আমি তোমাদের উপর কিতালকে ওয়াজিব সাব্যস্ত করেছি, কিতালকে লিপিবদ্ধ করেছি। আল্লাহ বলছেন ওহুয়া কুরহুল লাকুম, অথচ তোমরা তা কি করবে? অপছন্দ করো। আসান তাকরাহু শাই ওহুয়া খায়রুল লাকুম, এমন অনেক জিনিস আছে যেটা তোমরা অপছন্দ করো কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে। সুবহানাল্লাহ। কি আছে? তো শহীদ হইতে চাইতো আমরা, শহীদ হইতে চাইতো। শহীদের আরেকটু মর্যাদা বলি, যেহেতু আল্লাহ পাক নিজে একটা মর্যাদা বলছেন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু, তোমরা আল্লাহর পথে যারা দ্বীনের পথে জীবন দিয়েছে তাদেরকে মৃত বলো না। কি করিও না? এদেরকে মৃত বলিও না। বাল আহইয়া, তোমরা তো দেখেছো এরা মারা গিয়েছে কিন্তু এরা মরে নাই। বাল আহইয়া, বরং এরা জীবিত আছে। সুবহানাল্লাহ। এরা কি আছে? কেমনে জীবিত? রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এক সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের উদাহরণ দিয়ে বোঝায়। সাইফুল ইসলাম আলিফ ভাই হিন্দুত্ববাদী ইসকন, ওনারে কুপায়া শহীদ করেছে। আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করুক। আল্লাহর বান্দারা, চট্টগ্রামের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিছে যেহেতু হিন্দুত্ববাদীরাই মারছে, তার জানাজা পড়ানো হবে গোসল ছাড়া। সুবহানাল্লাহ। কি ছাড়া? এটা শহীদদের মাসআলা। উলামায়ে কেরাম এখানে আছেন, যেই কাপড়ে তিনি ছিলেন সেই কাপড়ে তাকে জানাজা পড়ানো হয়েছে। তার মানে কি? রাসূলের ওই হাদিস যে তোমরা দেখো যে শহীদ যে তোমরা দেখতেছো সে চলে গেছে, মৃত্যুবরণ করেছে। বাল আহইয়া, বরং সে জীবিত। কেমন জীবিত? রাসূল বলেন আল্লাহ পাক তার আত্মাটাকে এই দুনিয়া থেকে নিয়াই, বারজাখ নাই, এই কবর হাসর এই সওয়াল জব এগুলোর দরকার নাই তার। আল্লাহ পাক ওই আত্মাটাকে নিয়াই জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেয়। শুধু সবুজ পাখির মধ্যে ঢুকে না, ওই সবুজ পাখির মধ্যে উইরা উইরা ঘুরতে থাকে, উঠতে থাকে, জান্নাতের মধ্যে যা মন চায় ঘুরতে থাকে আর খাইতে থাকে। শুধু কি খাইতে থাকে, উঠতে উঠতে গিয়া আল্লাহর আরশের নিচে ল্যাম্পপোস্টের বাতির নিচে গিয়া বসে। আল্লাহ কয় বান্দা আর কি চাস? শহীদ বান্দা ডাক দিয়া কয় আল্লাহ অনেক কিছু দিয়েছ, জান্নাতের মধ্যে পাখি হয়ে উড়বার সুযোগ দিলা, আর কিছু চাই না। আল্লাহ কয় বান্দা তোর সবচাইতে আকর্ষণীয় জিনিসটা এখনো বাকি, সেটা হলো বান্দা তোর সাথে রবের মুলাকাত। সুবহানাল্লাহ। সাক্ষাৎ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতের সবচাইতে আকর্ষণীয় জিনিস কোনটা? খালেকের সাথে মাখলুকের মুলাকাত। সুবহানাল্লাহ। চাই তো আমরা? শহীদ হওয়ার ইচ্ছা পোষণ রাখি তো? এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আজকে থেকে বিছানায় মৃত্যুবরণ করার চিন্তা বাদ দেন। ওই যে কইলাম সাইফুল ইসলাম আলিফ ভাই 10 দিন আগে মারা গেল, 10 দিন পরের অবস্থা কি? 10 দিন আগে তাদের হাজার হাজার লোক আমগরে কুপায়া মারে, 10 দিন পরে তাদের চিন্ময় প্রভুর জন্য উকিলি খুঁজে পায় না। তার মানে ঈমানের ডোজ পড়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ঈমানের ডোজ ভারতের গায়েও লাগছে কি লাগে নাই? কেমন লাগছে দেখেন। ভারত প্ল্যান করছিল বাংলাদেশে একটা লাশ ফেলায়া মুসলমানরাও তাদেরকে অ্যাটাক কইরা কয়েকটা লাশ ফেলায় দিবে, বিশ্ব মিডিয়ায় দেখাবে মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী, হিন্দুদের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে। এখন উল্টা টাম কাট আল্লাহ উল্টা ঘুরাইয়া দিছে। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তোরা ষড়যন্ত্র করস, আমি উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের হিন্দুরাই ভারতের বিরুদ্ধে মিছিল নেমে গেছে। সুবহানাল্লাহ কন্যা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে ভারতের বিরুদ্ধে, এই হিন্দুত্ববাদী বিজেপির বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। এবং সুখবর আস্তে আস্তে সব দিক থেকে খালি সুখবর আসতেছে। 2021 সাল
আমেরিকার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে, দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক আফগানিস্তানের মাটিতে ইসলামী ইমারতের জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। 21 সাল 2024 সাল, এই তো সেদিন সিরিয়ার আলেপ্পো আল্লাহ পাক মুজাহিদদের দখলে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 2024 সালের 5ই আগস্ট 16-17 বছরের বিশ্ব ইতিহাসের কুখ্যাত লেডি ফেরাউন হাসিনা থেকে বাংলাদেশকে আল্লাহ মুক্ত করেছেন। সুবহানাল্লাহ কন্যা। কুখ্যাত লেডি ফেরাউন, কি লেডি ফেরাউন মানে মহিলা ভার্সন, ফেরাউনের মহিলা ভার্সন, কথা কয় না? ফেরাউনের মহিলা ভার্সনের নাম কি? ফেরাউনের মহিলা ভার্সনের নাম কি? আপনি কল্পনাও করতে পারবেন না শেখ হাসিনা বাংলাদেশে কি পরিমাণে জুলুম করছে, কি পরিমাণে জুলুম করছে। প্রিয় হাজিরিন, এজন্য বলি এই উম্মার এখন জাগ্রত হওয়ার সময়। 1924 সাল খেলাফতে উসমানীর পতনের পরে 2024 আসার আগে আল্লাহ পাক মুসলিম উম্মাকে একের পর এক বিজয়ের সুসংবাদ দিচ্ছেন। আমি তো বলি গজওয়াতুল হিন্দ আসন্ন। রাসূলের হাদিস থেকে এটাই বোঝা যায়, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ হবে, শুধু তাই নয়, গজওয়াতুল হিন্দের যারা শরীক হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু দিন শেষে মুসলমান বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, মুসলমানরা এমন বিজয়ী হবে দিল্লির মসনদে কালেমার পতাকা পটপট করে উড়বে ইনশাআল্লাহ। আজকের এই দিনটা লিখে রাখেন, 6 ডিসেম্বর 1992, 6 ডিসেম্বর 1992 সালের আজকের এই দিনে সম্রাট বাবরের সেই ঐতিহাসিক আমাদের প্রাণের স্তম্ভ বাবরি মসজিদকে এই হিন্দুত্ববাদী সরকার, এই ভারতবর্ষের সরকার শহীদ করে দিয়েছিল। আমরা তো বলি আল্লাহ পাক যদি মুসলিমদেরকে আবারও বিজয় দান করে, আমরা বাবরি মসজিদের জায়গায় আবারও বাবরি মসজিদ নির্মাণ করব ইনশাআল্লাহ। বিইذনিল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা এখানে দামরাই কি কয়টা কালামপুর শৈলান বৈশা দেখা এই চিন্তা করলে হুজুর কেমনে হইব, আমরা কি পারমু, তাইলে হইতো না। যে ব্যক্তি সিরা খাতায় শুয়া বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারে, সে অন্তত বিশ্বজয় না করতে পারলেও দেশ বিজয় করতে পারে। এটা মনে রাখবেন, আপনার স্বপ্ন যত দূর আপনার কাজের পরিধিও তত দূর। আপনি যদি মনে করেন যে বাড়ির মধ্যে মাতবরি করতে পারলে আপনি খুব সুখী, তাই আপনি এলাকার মাতবরি করতে পারতেন না। আপনি যদি মনে করেন কি যে আমার বউয়ের লগে আর বাড়ির 3-4 জনের লগে মাতবরি করতে পারলে আমি বিরাট কিছু, তাইলে আপনি গ্রামের মাতবরি করতে পারবেন না। আর গ্রামের মাতবরি চিন্তা লইলে ইউনিয়নের মাতবরি করতে পারতেন না। আপনার চিন্তার লিমিট যত বেশি, আপনি চিন্তা যত বেশি করবেন, মুসলমানের চিন্তা এত ছোট হবে কেন? মুসলমানের চিন্তা তো কবির ভাষায় বলতে হয়, কবির ভাষায়। কবি বলেছেন আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। আরব আমাদের, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, আমেরিকা আমাদের, ইসরায়েল আমাদের, রাশিয়া আমাদের, সব আমাদের। আল্লাহর সেই কথা, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমি তোমাকে খুশি হয়ে তোমার জাতির নেতা বানাবো। আল্লাহ পাককে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার কওম থেকেও কি আপনি নেতা বানাবেন? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি জালেম সম্প্রদায় থেকে কোনো নেতা বানাই না। তাইলে বোঝা যায় কাফের মুশরিকরা আমাদের নেতা না। এরা বলে অখণ্ড ভারত, শুভেন্দু নামে একটা কি নাম, শুভেন্দুই তো নাকি কয়েকটা লাফালাফি করতেছে খুব, শুভেন্দু অধিকারী। এরা এখন অখণ্ড ভারত নিয়ে চিল্লাইতেছে। আমি বলি শুভেন্দু অধিকারী, আমিও আপনার সাথে একমত, আমরাও অখণ্ড ভারত চাই। কোন কি হুজুর এটা কি কইলেন? হ্যাঁ অখণ্ড ভারত চাই, তবে সেই অখণ্ড ভারত শাসন করবে মুসলিমরা। শাসন করবে কারা? আমরা হিন্দুত্ববাদী মুদির শাসন মানি না। বাংলাদেশে হাসিনারা বলেই মুদিরে মানি নাই, জেলে গেছি। আর এখন বলি হাসিনা নাই, মুদিরে মারার টাইম আছে। আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? এই কথা কয় না, কার গোলাম? গোলামি করব কার? আমরা ভারতের সামনে মাথা নত করি নাই, করব। জেলে যেতে পারি, করব। রিমান্ডে নিতে পারো, করব।
গোলামি ফাঁসির দড়ি ঝুলাইলেও গোলামি ভারতের করব না, গোলামি করব কার? আল্লাহর গোলাম হইয়া ফাঁসি কাস্টে জুলমু, সমস্যা আছে? সমস্যা আছে? কিন্তু ভারতের গোলামি কইরা সুখে শান্তিতে প্রধানমন্ত্রী হইতে রাজি না। এই প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, কিন্তু সে আল্লাহর গোলাম ছিল না, ছিল ভারতের গোলাম। ওবায়দুল কাদের এত বড় দলের এত বড় সেক্রেটারি, সাধারণ সম্পাদক, কিন্তু গোলাম ছিল ভারতের, আল্লাহর গোলাম ছিল না। আর আমরা জেলে ছিলাম, কিন্তু গোলাম ছিলাম কার? সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম আর এই দুনিয়াদারদের গোলামের ভাষা কাজ এক হইতে পারে? আমাদের কাজও এক নয়। আমরা শাহাদাতের তামান্না নিয়ে চলি। আমরা কি মুসলমান, কিসের তামান্না নিয়ে চলি? যাক, এবার আসেন একটু আপনাদেরকে সবরের কথা বলি। শহীদ হইতে হইলে সবর অন্তরে লালন করতে হবে। সবরের অনেক গুণ। সবর তিন প্রকার: সবর আনিল তাআত, সবর আনিল মাসিয়াত, সবর আনিল মুসিবা। সবর তিন প্রকার। এক ধরনের সবর হলো অনেক বেশি গুনাহ করতে ইচ্ছা হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় হায় রে, প্রোগ্রাম এটা ভেঙে গেছে, চিন্তা করতে পারেন? এই যে নিজের স্বার্থটাই দেখলেন। ওইদিকে কমিটির অবস্থা কি, হাজার হাজার মানুষ বসেছিল। আপনারা তো 1 ঘন্টা বড়, আমার এই বিপ্লবী সাহেব আরো আধা ঘন্টা কথা করতে, যে আলে মুলামা দেখলাম মাশাআল্লাহ, আরো 1 ঘন্টা কইলেও কিচ্ছু হইতো না। আচ্ছা যাই হোক, এলেগি তো আনছেন আপনারা, হুজুরে চালাকি করে ধরে নিয়ে আসছেন আর ওই লোকগুলোরেও নিয়ে আসছেন। এই বেচারারা পড়ছে মুসিবতে। যাই হোক, এই দাঁড়াদাড়ি না করি, দিনের ক্ষেত্রে দাঁড়াদাড়ি চলবে। এই 6-7 কিলো 5 কিলোর মধ্যে তাইলে আমাদের মতো লোকের 1-2টা প্রোগ্রাম দেওয়াই ঠিক হয় না। আসলে কি আমরা ওইভাবে লোকেশন দেখি না, যারা যায় ওদের কথার উপরে নির্ভর করে প্রোগ্রাম দেওয়া হয়ে যায়। এটা একটা সমস্যা, লোকেশন দেখা দরকার। কারণ আমরা যে এলাকায় যাই, আল্লাহ মাফ করুক, পরিচিতির কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসে। কারণ 5-7 কিলোর মধ্যে 2টা প্রোগ্রাম হলে ঝামেলা হয়ে যায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। তো যাই হোক, আমি অসুস্থ মানুষ, আমি দিনে প্রোগ্রাম করছি কই জানেন? 5 জুমা ছিলাম কুমিল্লায়। আসলে কিছু কিছু বিষয় বইলা বোঝানো যাবে না, বোঝানোর দরকারও নাই। এগুলো আমাদের বাড়িতে গেলে, মাদ্রাসায় গেলে একটু বুঝতে পারবেন। আল্লাহ মাফ করুক। তো ভাইরা আমার, বলতেছিলাম সবর। সবর কয় প্রকার? 3 প্রকার। সবর আনিল মুসিবা, সবর আনিল মাসিয়াত, সবর আনিল তাআত। এক প্রকারের সবর হলো আপনার গুনাহ করতে ইচ্ছে হচ্ছে। কি হচ্ছে? গুনাহের ইচ্ছে হচ্ছে। আল্লাহ মাফ করুক, কোনো একটা মেয়ের দিকে আকর্ষণ হয়েছে, সুদ খাইতে মন চাচ্ছে, ঘুষ খাইতে মন চাচ্ছে, কিংবা কোনো জুলুম করে ফেলছেন, যে কোনো কিছু ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় সংসারে অভাব অনটন আছে, সুদের টাকা লাগাইলে সংসারে আইব, এই চিন্তা করে সুদ লাগাইলেন না, এই চিন্তা আছে, তবুও কি করলেন না? এটাকে বলে সবর। সুবহানাল্লাহ। এটা মেয়েকে দেখেছেন, যুবক যারা নজরে পড়েছে, খায়েশার জন্ম নিয়েছে, কিন্তু আল্লাহর ভয়ে তার দিক থেকে চোখ ফিরিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলে একটা সবর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাইসুল মুফাসসিরিন, যে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আদেশ মানা এবং আল্লাহ পাক যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো সবচাইতে উত্তম সবর। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম সবর। আমরা সবর করব তো ইনশাআল্লাহ। সবর 2-3 প্রকার। সবর আনিল মুসিবা, এতক্ষণ তো বললাম সবর আনিল মাসিয়াত, গুনাহের সবর। সবর আনিল মুসিবা, এটা কি? মুসিবতের সবর, বিপদের সবর। যে কোনো ধরনের মুসিবত, ছেলেটা মারা গেছে, ভাই অসুস্থ হয়ে গেছে, বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মা মারা গিয়েছে, গরু হারায় গেছে, মোটরসাইকেল চুরে নিছে, যে কোনো মুসিবত হইতে পারে। এক্ষেত্রে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় সবর করা। কি করা? সবর করা, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়। হাদিসের মধ্যে আসছে, একদল লোক জান্নাতের হিসাব নিকাশ এখনো হয় নাই, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে, জান্নাতের ফেরেশতারা আটকাবে, আপনারা কোথায় যান, কোথায় যান? ওই লোকেরা বলবে, কেন? একটা আয়াত তিলাওয়াত করে শোনাবে জান্নাতের ফেরেশতাকে, আপনি কি শুনেন নাই? ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আপনি কি শুনেন নাই? আল্লাহ পাক সবরকারীদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কিভাবে দিবে?
এই ফজরের নামাজে কনকনে শীত, ওযু করতে কষ্ট লাগে ঠান্ডা পানি দিয়া, অথচ কম্বলটাকে ফিক্কা দিয়ে ফেইলা আল্লাহর হুকুম, এটাকে বলে সবর আনিত তাআত। সবর করলেন এত কষ্টের পরেও, কনকনে শীতের মধ্যে উইটা ওযু করলেন, নামাজ পড়লেন। এই সবরের প্রতিদান আল্লাহর কাছে আছে, আছে না নাই? আমি তো এই জন্য মাঝে মাঝে বলি প্রায় প্রোগ্রামে, মেয়েদের বাবাদেরকে যারা সত্যিকার অর্থে ভালো ছেলে খুঁজেন, টাকা পয়সা, সরকারি চাকরি, নকরি, কুটিওয়ালা, বাড়িওয়ালা, এগুলো দেখেন না, বরং ফজরের নামাজে এই কনকনে শীতের রাতে প্রথম কাতারে আপনার মেয়ের জন্য একটা ছেলে খুঁজেন, যেই ছেলেটা ফজরের নামাজে কনকনে শীতে ঠান্ডা পানিতে ওযু করে তার রবের হক আদায় করতেছে। চ্যালেঞ্জ করলাম, ওই ছেলেটা আপনার মেয়ের হক কখনো নষ্ট করবে না। এজন্য প্রিয় হাজিরিন, টাকা পয়সা এগুলো কখনো শান্তি দিতে পারে না, যশ খ্যাতি এগুলো শান্তি দিতে পারে না। এটা আরেক খ্যাতির বিড়ম্বনা। এটা কি? খ্যাতির বিড়ম্বনা, কষ্টের কাজ। এটা যাদের হয় এরা বুঝে, অন্যরা বুঝবে না। অনেকে মনে করে যশ খ্যাতি হইলে, ভাইরাল হইতে পারলে খুব মজা, নাউজুবিল্লাহ। তাইলে যদি খুব মজাই থাকতো, আমাদের সালাফরা সবচাইতে বেশি ভাইরাল হইতে চাইতেন, সাহাবাই কেরাম সবচাইতে বেশি ভাইরাল হইতে চাইতেন, বরং তারা আন্ডারগ্রাউন্ডে থাকতে পছন্দ করতেন। কি করতেন? বাংলাদেশ নয়, উপমহাদেশের একজন সর্ব সেরা আলেমদের সেরা আলেম, উলামায়ে কেরাম নাম বললে চিনবেন, মারকাজুদ দাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা আব্দুল মালিক দামাত বারকাতুহু। বাইতুল মুকাররমের খতিব হওয়ার আগে কোন তো কয়জন চিনতো? আলেমরা ছাড়া আওয়ামদের কয়জন আব্দুল মালিক সাহেব হুজুরের নাম শুনছে? অথচ কত আলেমরার নাম শুনছে, কত বক্তারার নাম, আমগর মতো ছাত্র হওয়ার যোগ্য না তাদের নাম কত শুনছে, কিন্তু হুজুরের নাম জানতো? অথচ আলেমরা জানে আব্দুল মালিক দামাত বারকাতুহু কত বড় মাপের আলেম। তো আমাদের সালাফগণের ইতিহাসই ছিল এটা, তারা আন্ডারগ্রাউন্ডে থাকতে চাইতেন, তারা হাইডে থাকতে চাইতেন, আর আমরা ভাইরাল হওয়ার মানসিকতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। তো সবর কয় প্রকার বললাম? সর্বপ্রকারের সবর করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি কি আবারও বলি, সবর আনিল মাসিয়ত, গুনাহের ক্ষেত্রে সবর। গুনাহের ইচ্ছা হয়েছে কিন্তু আল্লাহর ভয়ে কি করব? গুনাহ করব না সবর করব? সবরের প্রতিদান দিবে কে? সবর আনিল মুসিবা, মুসিবত, বিপদ, বিপদের সবর। আগেও বলছি, বাচ্চা মারা গেছে, মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, গরু হারায় গেছে, মোটরসাইকেল চুরি হয়ে গেছে, গাড়ি চুরি হয়ে গেছে, বিভিন্ন মুসিবত আসতে পারে। জেলখানা কি একটা মুসিবত? সকল মুসিবতের মামলা করে দিছে, মিথ্যা মামলা, মুসিবত, সব কিছুর এই মুসিবতের জন্য সবর। সবর, সুবহানাল্লাহ। যারা সবর করতে পারে এরা দুনিয়াতেও অনেক বেশি প্রতিদান পায়। একটা উদাহরণ দেই, আমাদের মা চাচিরা যদি চিল্লাচিল্লি করে, আমাদের ভাইদেরকেও বলি, ভাবিরা যদি চিল্লাচিল্লি করে, ঘরে রাগ করে, কোনো কিছু লইয়া ঠাস করে বাড়ি মারবেন না, রাগে লাত্তি গুতা মেরা ফেলে দিয়েন না, পরে 2-3 দিন খালি ফিসে করবেন, রামতেও না। তা আগে যদি সবর করতেন ভালো হইতো না? কথা কয় না? ঘরের মধ্যে অনেক সময় একটু তরকারিতে লবণ দেওয়া নিয়ে, এইটা দিয়া হেডা নিয়া, অনেক চাচারা আছে না, ঠাস করে বাইরে বাইরে শুরু করে দেয়, দিন শেষে মুসিবতে পড়ে, পরে চাচির পিছে ঘুরতে ঘুরতে জীবন শেষ, রান্ধে না, খাওয়া নাই গরম। তো এই জন্য সবরের যে একটা বাস্তব নমুনা দেখাইলাম, নমুনাটা কি ঠিক আছে? হ্যাঁ, একটু ধৈর্য ধরলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি, সত্য মিথ্যা আল্লাহ জানে, শুনছি যে এক স্ত্রী তারা খুব বকছে স্বামী। অনেক মেয়েরা আছে সাইকোপ্যাথ, মানে একবারে মেয়েদের কিন্তু আউট কন্ট্রোল, মানে মেয়েদের যেসব মেয়েরা একটু উগ্র, এরা এত সহজে কন্ট্রোল হয় না। তো বকছে, মারছেও স্বামী। এখন রাগে স্বামীরে দুধের সাথে বিষ মিশিয়ে দিয়ে দিছে। কি করছে? আরো জঘন্য কাহিনীও আছে রাগ উঠলে। তো এখন যখন দুধ আনছে, স্বামী সুন্দর খুশি হয়েছে, খুব কি হয়েছে? খুশি হয়েছে। খুশি হয়ে, আরে সরি, আমি ভুল করে ফেলছি, তুমি আমার জন্য দুধ নিয়ে আসছো, তুমি এত ভালো, আমি মানলাম, অথচ তুমি দুধ নিয়ে আসলা, এখন দুধ লয়ে জায়গা। এখন কি করে? দুধ নেওয়া জায়গা। স্ত্রী কয়, না তোমার দুধ দেওয়া যাবে না। কয়, কও কি দুধ দেওয়া যাবে না কেন? না না, সমস্যা আছে। কয় কি হয়েছে? কয়, এটা বিষ মিশিয়ে দিয়েছিলাম।
তো বিষ যদি খাইতে না চান একটু ধৈর্য ধরবেন, দেখবেন যে আল্লাহ পাক একটু পরেই তাদের এই বেকা হার একটু পরেই সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে কি হবে, আপনার এই সবরের কারণে সংসারটা সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ, আলোকিত হয়ে যাবে, আলোকিত একটা সুখী পরিবার হয়ে যাবে। একটু সবর করবেন, একটু সবর, এটা উভয় পক্ষেরই, শুধু স্বামীর পক্ষে না, স্ত্রীর পক্ষ থেকেও। স্যাক্রিফাইস ছাড়া, সবর ছাড়া, ধৈর্য ধারণ করা ছাড়া সংসার টিকে না, এটা মনে রাখবেন। সংসারে দুইজন একসাথে রাগান্বিত হওয়া যাবে না। দুইজন একসাথে, কোনো একজন রাগান্বিত হয়ে গেছে কোনো কারণে, কোনো কারণবশত রাগ উঠে গেছে, সাথে সাথে আরেকজন রাগ না দেখানো, একটু সহ্য করা। আম্মাজানদের ক্ষেত্রে দেখা গেছে, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার যেদিন বন্টন ছিল আসেন নাই, দরজা আর খুলে না, সুবহানাল্লাহ। তো আম্মাজান আয়েশা দরজা লাগায় বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুকটুক আওয়াজ দিচ্ছেন, খুলেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ইনসাফগার, আমি বেইনসাফ নই, বেইনসাফি নই, সুবহানাল্লাহ, তুমি দরজা খুলো। তখন দরজা খুলছে, তো সাথে সাথে যদি দরজা লাথি দিয়ে থুই যাইতো গা, রসুল তো এটা করবেনই না, কল্পনাও করা যায় না। কিন্তু বুঝাইলাম রসুলের সাথেও মান অভিমান রাগারাগি হইতো, হইতো কি হইতো না, সুবহানাল্লাহ, হইতো কি হইতো না, হইতো। তিনিও ধৈর্য ধারণ করতেন, তিনিও কি করতেন, ধৈর্য ধারণ করতেন। খাবারের দোষ তালাশ না করা, অতিরিক্ত দোষ তালাশ না করা। একটু কিছু হইলেই কিছু মানুষ আছে হুদাই খাবারের দোষ ধরে, হুদাই। আপনি দোষ না ধরে একটু প্রশংসা করেন না, আরেকদিন দেখবেন খাবার অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা, আজকে অনেক বেশি দোষ ধরলে কি আজকের খাবার ভালো হয়ে যাব? হ্যাঁ, সম্ভাবনা আছে। খাইতে না পারলে অল্প খান, কিন্তু অতিরিক্ত দোষ ধরতে গেলে, হ্যাঁ, যদি আপনি তাকে শুধরে দিতে চান, কিছুক্ষণ পরে গিয়ে বললেন যে তুমি মনে হয় ভুলে রান্নার সময় লবণটা একটু বেশি দিয়ে ফেলছিলাম, সুন্দরভাবে। প্রিয় হাজিরিন, এগুলো সুন্নাহ বলতেছি, এগুলো আমল করেন না, জিন্দেগি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। এবার আসেন আরেকটা, যেটা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে আয়াতে কারিমা পড়েছিলাম, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, শেষ থেকে আসতেছি। প্রথমে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু থেকে কথা বললাম, তারপরে সবর, এখন বলি কয়েকটা নামাজের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে চাও। চাওয়ার তরিকা কি? সবর এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। কারো সন্তান হয় না, চাইবো কিভাবে? সবর এবং নাকি বেসুবুর হইয়া বাবার কাছে গিয়ে হাসি লয়ে যামু, তাইলে পাবো? এই যে সবর এবং নামাজের কানেকশন কি? সবরও করব, রাতে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ, আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামকে এত বয়স্ক অবস্থায় সন্তান দিতে পারেন, আমাকেও দিতে পারবেন আল্লাহ। ঠিক না? এভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহর দরজা খুলে যাবে। চাইবো কার কাছে? দরগার কাছে, দরগা, দুর্গার কাছে, বাবার কাছে, শায়েখের কাছে, হ্যাঁ, কার কাছে চাইবো? দুনিয়াতে যারা আল্লাহর কাছে চায়, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের সম্মান আরো বাড়ায় দেয়, কথা কর না। আর যারা দুনিয়াদারদের কাছে চায়, নেতাদের কাছে চায়, এরা মানুষে সামসা ডাহে, সামসা কি ডাকে? সামনে কিছু না কইলে আড়ালিয়া নেতার সামসামি করে, কয় কি কয় না? দুনিয়াদারদের কাছে চাইলে অসম্মানী হওয়া লাগে, 2 দিন পরেই খুঁটা দেয়, দেয় কি দেয় না? যদি নিজে নাও দেয়, তার বউ অথবা তার প্রতিবেশীরা হইলেও বলে, কেউ না কেউ বলে, হ্যাঁ তুই তো দেখছি অমুকের কাছ থেকে লইয়ে চলো, অমুকের কাছ থেকে নিয়ে চলিস। কষ্ট লাগে কি লাগে না তখন? অথচ রাতের গভীরে মালিকের কাছে চাইতে পারলে সুবহানাল্লাহ, সম্মান আল্লাহ আরো কি করেন? বাড়ায় দেয়। হয় কি হয় না? জো না মাঙ্গে উসসে তু বেজার হয়, যে চায় না আল্লাহ বরং তার প্রতি নারাজ হন। আর দুনিয়াদাররা, দুনিয়ার রেজব কি? আরে ভাই, আমি বলি আপনাদেরকে, মাদ্রাসায় হেফজখানায় পড়তাম আমরা, হেফজখানার রুলস ছিল বেশি টাকা নিজের হাতে রাখা যেত না। এটা হেফজখানায় যারা পড়ছেন, পড়ান, এরা জানেন। হুজুরদের টাকা কই, ছাত্রদের টাকা কার কাছে রাখে? আমার টাকা আমি আমার বাপে দিছে, এটা হুজুরের কাছে রাখতাম। প্রতিদিন নাস্তার সময় চাইতে, এইটাও আমার শরম লাগতো। অনেকের হইতে পারে এটা, কি লাগতো? আমার টাকা আমার বাপে দিছে, রাখছি কার কাছে? হুজুরের কাছে। প্রতিদিন সকালে চাইতে, বিকালে চাইতে কি লাগতো? লজ্জা লাগতো। দুনিয়াদারদের কাছে চাইলে, গায়রত যাদের আছে, আপনাদেরও লাগবে, সবারই লাগে বারবার চাইতে, কিন্তু আল্লাহর কাছে চাইলে মজাই লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে মজা লাগার কারণও আছে। দুনিয়ার কেউ বারবার চাইলে, এত চাস কেন,
তোর টিয়া দেখি পরে নেই, কাজে ব্যস্ত। আল্লাহ এটা কয় না কোনোদিন, সুবহানাল্লাহ। আল্লাহ কোনোদিন কইছে কোনো বান্দারে, হে আমি কাজে ব্যস্ত, এখন দোয়া করিস তা? কইছে? এই সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। যে মালিক আমারে আপনারে বানাইছে তার কাছেই তো চাইবো, কি কন? আল্লাহ পাক আমাদেরকে সবর, নামাজ এবং শাহাদাত বরণ করার তৌফিক দান করুক, সবর করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। এই আজকে থেকে কে কে নামাজ ছাড়বেন না? বলেন না, কে কে নামাজ ছাড়বেন না? সবাই বলেন, আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।